আজরাইল আল্লাহর নবীর কাছে এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার রূহ মুবারক কবজ করব। নবীজি বললেন, কিভাবে করবে? ওগো আল্লাহর নবী, আপনার সিনা মুবারক থেকে আপনার রূহ মুবারককে কবজ করব। আজরাইল যখন নবীজির সিনা মুবারকে হাত রাখছে, আল্লাহর নবী নাকি বলতেছে, 7 আসমানটা যেন আমার মা বুকের উপরে রেখে দিল। আজরাইল যখন নবীজির বুকে রূহ মুবারক নেওয়ার জন্য হাত রেখেছে, আল্লাহর নবী নাকি জিহ্বা মুবারক বের করে দিয়েছে, পানির পিপাসায় হা করে ফেলেছে। এই ওয়াজ কতবার জীবনে শুনেছেন? ও আমার ভাই বন্ধুরা, বাবারা, মনোযোগ দিয়ে শুনেন। যেখানে নবীর উম্মতের মধ্যে ভালো উম্মত যারা, মুমিন বান্দা যারা, তাদের মৃত্যু হবে ঘুমন্ত শিশুর ন্যায়। মায়ের বুকে দুধ পান করতে করতে তার ঘুম এসে যায়, কখন ঘুমায় নিজেও জানে না। এরকম আরামের মৃত্যু হবে নবীর আদরের উম্মতের। আর নবীজির ইন্তেকাল শরীফের সময় 7 আসমান বুকে চাপাই দিছে, জিহ্বা বের করে দিছে, পানির পিপাসায় হা করে ফেলছে। এই ওয়াজ যেই বক্তা করছে, আপনারা বলেন তো, আপনাদের বিবেকে কি বলে, এটা কি সত্য না মিথ্যা? আজকে যে আমি বললাম, এখানেও যদি কেউ থাকে জীবনে একবার হইলে এই ওয়াজ করছে, সে আমার বিরুদ্ধে লেগে যাবে, লেগে যাবে, কবে জিহাদি খালি ভুল ধরে। আচ্ছা, আমার নবীজির ব্যাপারে যদি কেউ বেয়াদবি করে, সেটা কি জবাব দেওয়া লাগবে কি লাগবে না? মুমিনের ইন্তেকাল আর কমিনের ইন্তেকাল দুইটা তো এক না রে ভাই। বেঈমান মারা যাবে এক হালে, আর মুমিন মারা যাবে আর এক হালে। শোনো হে ভাই আমার, হাফিজুল হাদিস ইমাম ইবনে আবিদ দুনিয়া রাহমাতুল্লাহ আলাইহির লেখা একটা কিতাবের নাম হলো কিতাবুল কুবুর। কিতাবুল কুবুর বেশি দিন আগের কিতাব না, এটা 1100 বছরের আগের কিতাব। সেখানে কবর সম্পর্কে অনেকগুলো হাদিস শরীফ তিনি জমা করেছেন, একত্রিত করেছেন। এর মধ্যে একটা হাদিস শরীফ পড়ে খুব শান্তি লাগলো। দয়াল নবীজি বলেন, আমার উম্মত মারা যাওয়ার পরে তাদের রুহটা সরাসরি জান্নাত জাহান্নামে নেওয়া হবে না, ইল্লিনে নেওয়া হবে না, সিজ্জিনে নেওয়া হবে না। রুহটা কি করবে? বেশ কয়েকটা কিতাবের মধ্যে এই হাদিসটা উল্লেখ। মুমিন বান্দা অথবা আপনি যদি গুনাহগার হন, আপনার মারা যাওয়ার পরে রুহটা একজন ফেরেশতার হাতে রেখে দেওয়া হবে। যদি ভালো মুমিন বান্দা হন, আপনার রুহটা ফুলের মধ্যে রাখা হবে। ফুল, মনে রাখবেন, মানুষের রুহ আর দেহ সেম সেম। আপনার দেহের যে আকৃতি, রুহেরও একই আকৃতি। আপনার দেহের যেমন হাত পা চোখ কান পুরা বডি আছে, রুহুরও ঠিক হুবহু এরকম একটা বডি আছে। এটা জড় দেহ, আর রুহুটা হলো নূরের দেহ। জড় দেহ, এই বডি দিয়ে আপনি উড়াল দিতে পারবেন না, কিন্তু আপনার ভিতরে যে বডি আছে নূরের দেহ, রূহ, ওটা দিয়ে উড়াল দেওয়া যায়। মনে রাখবেন ভাই আমার, কোন এক মাহফিলে সিলেটে কোলাউড়াই আমি বলেছিলাম, আমার দয়াল নবী দুনিয়াতে আসার আগেই নূরের মানুষ। তিনি সশরীরে নুরানি মানুষ হিসেবে আদম নবী সৃষ্টি হওয়ার আগেই মানুষ। বাবা আদম সৃষ্টি হওয়ার আগেই মানুষ। তখন এই মাহফিলে আমার এক ভাই প্রশ্ন করলেন, জিহাদি হুজুর, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি সাইয়্যিদুনা আবুল বাশার হযরত আদম আলাইহিস সালাম সৃষ্টির পূর্ব থেকেই জিসমান ওয়া রূহান মানুষ হন, বাশার হন, আগের থেকে যদি সশরীরে মানুষ হন, নুরানি মানুষ হন, তাহলে বাবা আদম থেকে বাবা আব্দুল্লাহ পর্যন্ত এতজন মানুষের শরীর থেকে ট্রান্সফার হয়ে, মুনতাকিল হয়ে, মা আমিনার গর্ভ হয়ে দুনিয়াতে এত বড় শরীর জেসেম মোবারক নিয়ে কিভাবে আসলেন? ট্রান্সফার হলেন কিভাবে? মুনতাকিল হলেন কিভাবে? প্রশ্ন করেছেন আমাকে। আপনাদের এটা প্রশ্ন হতে পারে যে নবীজি সশরীরে যদি আগেই হন, তাহলে আব্দুল্লাহর কপালে কিভাবে থাকলেন? মা আমিনার গর্ভে কিভাবে থাকলেন? কিভাবে বাবা হযরত আদম আলাইহিস সালামের কপালে বা পৃষ্ঠদেশে ছিলেন? কিভাবে শীষ পয়গাম্বরের মধ্যে ছিলেন? এটা আপনাদেরও প্রশ্ন হতে পারে। আমি তখন ওনাকে রূহের ব্যাপারে বললাম যে রূহ আপনার শরীরের ভিতরে, আপনার বডি, আপনারই বডি। আসলে আমি না, আমার ভিতরে আমি আছি। আমি না, এই আমি
আমি নই, আমার ভিতরে আমি আছি। কিভাবে বুঝবেন? আপনি যান, আয়নার সামনে দাঁড়ায় যে বডি দেখতেছেন, এই বডির মৃত্যু যখন হয়ে যাবে, এই বডি থেকে যখন রূহকে আজরাইল আলাইহিস সালাম নিয়ে যাবে, তখন এটার নাম হবে ডেড বডি, মৃতদেহ। এটা যখন মাটিতে শুইয়ে দিবে, তখন কেউ আপনাকে আপনার নাম নিয়ে ডাকবে না, বলবে এটা অমুকের লাশ। এটা অমুক না, এটা অমুকের লাশ। তাহলে অমুক কোথায়? অমুক হারিয়ে গেছে, ওনাকে নিয়ে গেছে। আসল আপনি এই বডি না, এই বডির ভিতরে আপনি আছেন। এজন্যই বলা হয় মান আরাফা নাফসাহু ফাকাদ আরাফা রাব্বাহু। আপন মাওলার তালাশ করো না, অবুঝ মন আমার, আপন মাওলার তালাশ করো না। এইভাবে তার খোঁজ না পাইলে, এইভাবে তার খোঁজ না পাইলে পরকালে পাইবা না, আপন মাওলার তালাশ করো না। যুবক ভাইরা আমার, আলোচনা ওইদিকে নিব না, আমার বিষয়ের সাথে সম্পৃক্ততা রেখে আমি আলোচনা করব। এই যে জড় দেহ আর নূরের দেহ মারা যাওয়ার পর রূহটা নিয়ে যাবে ফেরেশতার হাতে একটা ফুলের মধ্যে। আমল নামা ভালো না হইলে ফুল পাইবা না, ফুলের মধ্যে রাখা হবে না। ফেরেশতা আপনাকে নিয়ে আপনার মৃত দেহ, ডেড বডি যেখানে আশেপাশেই বিচরণ করবে। মারা যাওয়ার পরেই আপনি জান্নাতে যাবেন না, মারা যাওয়ার পরেই আপনাকে জাহান্নামে পাঠানো হবে না। আপনার রূহ নিয়ে আপনার আশেপাশে বিচরণ করবে। কে আসতেছে কোরআন পড়ছে, কে আপনার জন্য নামাজ পড়ছে, কে আপনার জন্য তালকিন দিতেছে, কে আপনার জন্য দোয়া করতেছে গো, কে আপনাকে কবরের মধ্যে লাশ নামায় দিতেছে, কে আপনাকে দাফন করতেছে। ফেরেশতার হস্ত হতে ওই ফুলের উপর থেকে আপনি স্পষ্ট করে দেখবেন, সবাইকে চিনবেন। যখন সবাই দাফন করে আপনাকে চলে যাবে, তখন ডেকে ডেকে বলবেন, বন্ধু হে অমুক, হে দুস্থ, হে ভাই, হে বন্ধু, হে আমার অমুক চাচা, আপনারা আমাকে ফেলে চলে যাচ্ছেন কেন? হাজার ডাকলেও সেই দিন আপনার ডাক কেউ শুনবে না। এরপর আপনার রূহটা কবরের মধ্যে নেওয়া হবে। যেই ফেরেশতা কবরের মধ্যে নিয়ে আপনাকে জাগ্রত করবেন, সেই ফেরেশতার নাম হলো রুম্মান ফেরেশতা। সেই ফেরেশতা আপনাকে রূহ দিবেন। মনে রাখবেন, কিশোরগঞ্জে একজন বড় লিডার একজন আলেমকে প্রশ্ন করেছিলেন স্টেজে, যে কবরের আযাব যদি হন, তাহলে আমরা ক্যামেরা লাগিয়ে দেখি অথবা বাস্তবে সে আযাব আমরা চেক করেছি, সেটা সংগঠিত হতে আমরা দেখি না কেন? কবরের আযাব সত্য, তাহলে এটা হয় কিভাবে? আমরা তো দেখলাম না, এটা কিভাবে সম্ভব? আপনারাও দেখবেন, একটা লাশ দাফন করেছেন, 1 মাস পরে দেখবেন ঠিক ওইভাবেই লাশটা রয়েছে। কবরের মধ্যে আযাব হইলে সেটা কোনোভাবেই দেখা যায় না কেন? ওই আলেম সাহেব কোনো জবাব না দিতে পেরে রাগ করে স্টেজ থেকে নেমে চলে গেছেন। আপনাদের এটা জেনে রাখা উচিত, কবরের আযাব সত্য। আযাবুল কবরে হাক্কুন, কবরের আযাব সত্য, কিন্তু কবরের আযাব তো কেউ দেখে না। একটা লাশ কবরে দাফন করার পরে আপনি একটা ক্যামেরা সেটিং করে দেন, আযাব হইতে দেখবেন না। তাহলে হুজুর, কোরআন হাদিসে যে বলা হয়েছে কবরে আযাব হয়, এটা কিভাবে কি? মুনকার নকির আসে, সওয়াল করে, এটা তো দেখা যায় না। এটার উত্তর জেনে নিবেন। ইলমে তাসাউফ যারা জানে তাদের জন্য এটা বোঝা সহজ। মনে রাখবেন, এটা আলমে দুনিয়া। এখানে আসার আগে যে জগতে আমরা ছিলাম সেটার নাম ছিল আলমে আরওয়াহ, আর এই জগতের পরে যে জগৎটা আসবে এটার নাম আলমে বারজাখ। আলমে বারজাখ। এই আলম ছাড়াও আরেকটা আলম রয়েছে, এটার নাম আলমে মেসাল। আলমে মেসাল। এই আলমে মেসাল সম্পর্কে যাদের জ্ঞান নাই, তারা কবরের আযাবও বুঝবে না, নবীজির মেরাজ নিয়ে সন্দেহ করবে।
আল্লাহ রসুল মেরাজে গিয়ে দেখলেন সুদখুরের এই আযাব, ঘুষখুরের ওই আযাব, জেনাখুরের ওই আযাব। মানুষ তো মারাই যায়নি, হাসরে বিচারই হয়নি, তাহলে জাহান্নামে তো মানুষ যায়নি, তাহলে আযাব দেখলেন কাদের? এই প্রশ্নটা তাদের ভিতরে আঘাত করবে যে হাসরে বিচার হবে তারপরে না জান্নাত জাহান্নাম। তাহলে মেরাজে গিয়ে নবীজি জাহান্নামের মধ্যে আযাব দেখে আসলেন কিভাবে? মানুষ তো এখনো জাহান্নামে যায়ই নাই, তাহলে আযাব দেখলেন কিভাবে? প্রশ্ন দাঁড়িয়ে যাবে। এই বিষয়টা বুঝতে হলে আলমে মেসাল সম্পর্কে জ্ঞান থাকতে হবে। আলমে মেসাল মানে আমি আলাউদ্দিন জিহাদি কি করব, কি করেছি, ভবিষ্যতে কি করব, এখন কি করছি, সবগুলো আলমে মেসালে হুবহু উল্লেখ করা আছে। আপনি এখানে এসছেন, কি করছেন, অতীতে কি কি করেছেন, ভবিষ্যতে কি কি করবেন, সবগুলো আলমে মেসালে উল্লেখ করা আছে স্পষ্ট করে। মহান আল্লাহ তাআলার কুদরত দ্বারা এগুলি সম্ভব। অনেক কিছু আমরা ভাবি কিন্তু মনে হয় অসম্ভব, কিন্তু আল্লাহর কুদরত দ্বারা সেগুলো সম্ভব। আপনার আমার দ্বারা জায়নামাজ দিয়ে নদী পার হওয়া সম্ভব না, কিন্তু শাহজালাল ইয়ামানির বেলা এটা সম্ভব। আপনার আমার বেলায় মাছের পিঠে সওয়ার হয়ে একটা নদী বা খাল পার হওয়া সম্ভব না, কিন্তু হজরতে শাহ সুলতান হজরতে রূপস কি জানে রাজশাহীতে শাহ মাখদুম রূপস রহমতুল্লাহ আলাই, উনার বেলায় এটা সম্ভব। আমার বেলায় আপনার বেলায় সম্ভব না, ওনাদের বেলায় এটা সম্ভব। জগতে অনেক উদাহরণ আল্লাহ তাআলা দেখিয়েছেন। ভাই আমার, বন্ধুরা আমার, মানুষ যখন মারা যায় তাদের কবরের সওয়াল জবাব এবং কবরের আযাব, এটা ফিজিক্যালি এই কবরে যদি হয়, সব সময় হয় না, এই কবরে হয়। আবার আমার আল্লাহ তাআলা এটা আলমে মেসালের জগতেও করে। যুবক ভাইরা, আপনারা এগুলি মনে রাখবেন। এই জগতে অনেক মানুষ মারা যায় যারা পানিতে ভেসে মাছের পেটে চলে যায়। এমন মানুষ মারা যায় কিনা? পানিতে লাশ পড়ে গেছে বা জাহাজে ডুবে মারা গেছে, মাছে খেয়ে ফেলছে, তার কবর নাই। আগুনে পুড়ে ছাই হয়ে গেছে, তার কবর হয়নি। তাহলে তার যে সওয়াল জবাবটা কোথায় হবে? প্রশ্ন আসে, কিন্তু এগুলি প্রশ্ন দাঁড়াবে, এগুলি জেনে রাখবেন আপনারা। বিচার আপনার এই বডির হবে না, বিচার হবে রুহের। বিচার আপনার এই দেহের হবে না, বিচার হবে আপনার রুহের। সওয়াল জবাব আপনার এই বডির হবে না, সওয়াল জবাব হবে রুহের। আল্লাহ তাআলা সশরীরেও সওয়ালের জবাব নেওয়ায়, আল্লাহ তাআলা রুহানি ভাবেও নেওয়ায়। এটা আল্লাহর ইচ্ছা। ফাআলুল লিমা ইউরিদ। প্রিয় ভাই আমার, ওই মানুষগুলি যাদের কবর হয়নি তাদের সওয়ালের জবাবের প্রশ্নটা হয় আলমে মেসালের জগতে হুবহু আরেকটা কবর। আমার আল্লাহ তাআলা সেখানে কুন ফায়াকুনের মাধ্যমে করে দেন। সেই কবরের মধ্যে দুইজন ফেরেশতা এসে আপনাকে জাগ্রত করবে। এরপরে তিনটা প্রশ্ন করবে। দক্ষিণবঙ্গের এক পীর সাহেব ওয়াজ করতেছেন, কবরের মধ্যে মুনকার নকিরের সওয়াল থেকে বাঁচার একটা পদ্ধতি হলো খুব দ্রুত গতিতে জিকির করবে আল্লাহ 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 আল্লাহ। মুনকার নকির এসে প্রশ্ন করতেছে, মার রব্বুকা, তোমার রব কে? ওমা দীনুকা, তোমার ধর্ম কে? ওমা কুনতা তাকুলু ফি হাযার রাজুল আও মান নবিয়ুকা। আর ওই পীর সাহেব শিখাইতেছে, তখন তোমরা এই প্রশ্নের উত্তর থেকে বাঁচার জন্য জিকির করবে আল্লাহ 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 আল্লাহ। এই ধরনের ওয়াজ যারা করেন আরেকটু সতর্ক হয়ে ওয়াজ করবেন। যেই হোক, এটা আরেকজন হোক, আমি হই, এই ধরনের ওয়াজ করবেন না প্লিজ। আল্লাহর রসুল বলেছে কবরে মুনকার নকির আসবে, সওয়ালের জবাব দিতে হবে, মদিনাওয়ালার কথাই ঠিক হবে। এটাকে কোনোভাবেই বেঠিক বানাইবার কোনো সিস্টেম নাই। অনেক ভাইরা গৌসে পাকের নামেও মিথ্যা ওয়াজ বানাইছে, গৌসে পাকের নামেও মিথ্যা ওয়াজ করে। আমি বললেই তো আমারে গালাগালি করেন, কিন্তু মিথ্যার উপরে কেন প্রতিষ্ঠিত থাকেন? গাউসে পাক তো মিথ্যার ওলি না, তিনি তো জিন্দা ওলি, সত্য ওলি, তিনি তো গৌসুল আজম।
সমস্ত আউলিয়ার সর্দার, ঠিক কিনা বলেন? তিনার নামে আপনার মিথ্যা ওয়াজ কেন করতে হবে? যে অমুক বইয়ে পাইছি, বইয়ে থাকলেই হবে, এটার গ্রহণযোগ্যতা নির্ভরযোগ্যতা থাকতে হবে না? অমুক বই আছে, অমুক বই থাকলেই হবে নাকি? গালি দিও না, খবরদার। শুনেন, গালাগালি নয়, শুনুন। গাউসে পাকের ব্যাপারে একটা ওয়াজ আছে, আমি একটু ইঙ্গিত করে দিই। আমাদের ইসলাহ দরকার আছে, ভুল ত্রুটি আমারও আছে। আমি যখন জানতে পারি আমার এটা ভুল, আমি সংশোধন করে নিই। আমি যদি বলি আমার কোনো ভুল নাই, তাহলে এটাই ভুল। আমারও ভুল আছে, কিন্তু মানুষ যখন আমার ভুলটা ধরে, আমি সেই ভুলটা সংশোধন করে নেই। আপনার মধ্যে ভুল থাকলে সংশোধন করে নেবেন, একঘেয়েমি করবেন না। গাউসে পাক আব্দুল কাদের জিলানী বাগদাদি রহমাতুল্লাহ আলাইহি, তিনার ব্যাপারে অনেক ধরনের ওয়াজ আছে। কত বক্তার মুখে কত রকম ওয়াজ শুনছি। যে মুরিদে কবরের মধ্যে, গাউসে পাকের এক মুরিদকে কবরে রাখা হলো। মুনকার নকিরের সাথে জিজ্ঞাসা করছে, মার রব্বুকা, তোমার রব কে? উনি উত্তরে বলছে, আমার রব আব্দুল কাদের জিলানী। দ্বিতীয় প্রশ্ন, তোমার ধর্ম কি? সে উত্তরে বলেছে, আমার ধর্ম আব্দুল কাদের জিলানী। 3 নম্বর প্রশ্ন, তোমার নবীকে? তিনি উত্তরে বলেছেন, আমার নবীও আব্দুল কাদের জিলানী। উনি আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহির নাম বারবার বললেন। এই যে ঘটনাটা আপনি বললেন, আপনার একটা ওয়াজ হয়তো আপনি আবেগে বলছেন, 2-1টা বাংলা বইও পাইছেন, মানুষও মনে করছেন যে আল্লাহর ওলির কথাই তো বলতেছে। এটা একটা মহব্বতের ব্যাপার হয়তো ভাবতেছেন। কিন্তু ভাই, আপনার এই একটা ওয়াজ যখন বাতেলদের কাছে যায়, যারা সুন্নি নয় এমন লোকের কাছে যায়, তখন ওই লোকগুলি সুন্নি জামাত সম্পর্কে একটা খারাপ ধারণা তৈরি করে। তারা মনে করে সুন্নিরা মনে এরকমই। একটা প্রশ্নে যদি আপনাকে করে, আপনি কি উত্তর দিবেন? যে কবরের মধ্যে ওই মৃত ব্যক্তি এগুলি যে বলছে, এটা দেখছে কে? এই ঘটনা কবরে যে ঘটছে, এটা কে দেখছে? আপনি ওখানে তো আটকে যাবেন। যদি গাউসে পাক নিজে বলতো, তাইলে একটা কাশফের দৃষ্টিতে আমরা এটা নিতাম। কিন্তু গাউসে পাক তো কথা বলেনি, আপনি আন্দাজের উপর একটা ওয়াজ চালাই দিলেন, যে ওয়াজের কারণে সুন্নি জামাতের বদনাম হইতেছে। খবরদার, এইভাবে বলবেন যেভাবে দয়াল নবীজি বলেছে। যারা গাউসে পাকের গোলামি করেন, মানে অনুসরণ করেন, খাজা গরিবে নওয়াজের গোলামি করেন, মানে অনুসরণ করেন, হযরতে শেখ আহমদ সেরহিন্দি মুজাদ্দিদ আল ফিসানি আল ফারুকি রহমাতুল্লাহ আলাইহির গোলামি করেন, মানে অনুসরণ করেন, আল্লাহর ওলিদের পথে চলেন। আপনারা যদি তাদের পথ ও মত অনুসরণ করেন, তাদের মতে চলেন, তাদের কথা মতো আমল করেন, মুনকার নকির আপনার কবরই আসবে না। আপনাকে বিনা প্রশ্নে আল্লাহ জান্নাত দিবে। এটা ওয়াজ করেন, এটার দলিল আছে। যারা নবীর প্রেমিক, আশিক রাসূল আমল করে, বিশেষ কিছু আমল আছে, এই আমলগুলি যারা করে, তাদের কবরে মুনকার নকির আসবেই না। আপনি ওনাদের প্রশ্ন থেকে বাঁচার জন্য ওয়াজ বানাইতেছেন, মিথ্যা মিথ্যা ওয়াজ। কেন মিথ্যা ওয়াজ বানাইতে হবে? সত্য কথা বলেন, সঠিক ওয়াজ করেন, তাহলে সুন্নিয়তের গ্রহণযোগ্যতা অন্যদের কাছেও বাড়বে। 8 প্রকার মানুষ আছে যাদের কবরের মধ্যে কোনো ধরনের প্রশ্নই করা হবে না। মান লা ইউসআলু ফিল কবর, কবরের মধ্যে কোনো যাদের প্রশ্ন করা হবে না। এই হেডলাইনে মান লা ইউসআলু ফিল কবর, এই হেডলাইনে ইমাম জালালউদ্দিন সুয়ুতি রহমাতুল্লাহ আলাইহি তিনার লেখা একটা কিতাব শারহুস সুদূর, সেখানে অনেকগুলো হাদিস আনছে। শারহুস সুদূর অ্যাভেলেবেল পাওয়া যায়, কিতাবটা দেখে নেবেন। হাফেজ ইবনু হাজার আসকালানি এই ব্যাপারে লিখেছেন, ইমাম মোল্লা আলী কারি এই ব্যাপারে লিখেছেন, অনেক হাদিস শরীফ রয়েছে। 8 প্রকার মানুষের কবরের মধ্যে কোনো প্রশ্ন করা হবে না। আপনারা কি সে 8 প্রকারের যে কোনো একটা প্রকারের মধ্যে যেতে চান না? আওয়াজ তো মনে হয় চানই না। ড্যাম কেয়ার চাই না, এমন ভাবে বোঝা চাই কি না? তাহলে আমল করতে হবে। এমনি এমনি কিছু হবে না যে অমুক হুজুরের কাছে মুরিদ হইছে এতেই চলবে না, হুজুরের কথা মানতে হবে। পীর সাহেবের কাছে বায়াত গ্রহণ করছেন, বায়াতে রসুল হইছেন, হুজুরের কথা মানতে হবে। গেলেন, আইলেন, খাইলেন, খিচুড়ি খাইলেন, গরুর গোশত খাইলেন, খাওয়াইলেন, দিলেন, আর আইলেন, গেলেন, এটাই পীর মুরিদি না।
আপনাকে সেখানে যেতে হবে, ওনার সোহবত নিতে হবে, ওনার নসিহত শুনতে হবে, কিছু আমল করার চেষ্টা করতে হবে। যেমন একটা আমল, আল্লাহর হাবিব রাহমাতুল লিল আলামিন আমার দয়াল নবী প্রিয় নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, প্রতিদিন রাত্রে বেলায় যারা সূরা মুলকের তিলাওয়াত করবে গো, তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির ইলা আখির সূরা। শেষ সূরার শেষ পর্যন্ত যারা তেলাওয়াত করবে, আল্লাহর নবী বলেন তার কবরে মুনকার নকির আসবে না, কোনো আযাবও হবে না, কবরের কোনো পেরেশানি তাকে স্পর্শ করবে না। সুবহানাল্লাহ বলেন, সুবহানাল্লাহ বলেন। আগুনে পোড়ায় না, জমেও ধরে না, নবীর প্রেমিক যাহারা তারে আগুনে পোড়ায় না, জমেও ধরে না, নবীর প্রেমিক যাহারা। থাকে যদি সে গভীর সাগরে, নয়তো থাকুক আগুনে, থাকলে কি হয় তার কিসের ভয়, থাকলে কি হয় তার কিসের ভয়, যদি নবীজির মায়া হয়, তারে আগুনে পোড়ায় না, জমেও ধরে না, নবীর প্রেমিক যাহারা। আল্লাহুম্মা সাল্লি। রাখেন, এটা আমি পাইছি, এটা আপনার আবার হাদিয়া দিলাম, আমি তো পাইছি, ওই আপনারা দিলাম আবার হাদিয়া দেওয়া সুন্দর। মাওলানা আমার দাদু ভাইরা, আমার একটা ভাই, আমি যখন জেলে ছিলাম, আমার ভাইটা শারীরিকভাবে অক্ষম, তারপরও আন্দোলনে নামছিল। হাঁটতে চলতে কষ্ট হয়, কথা বলতে কষ্ট হয়, এরপরও এই পানিশ্বরের আমার এই ভাই আল্লাহর হাবিবের মহব্বতে রাস্তায় নামছিল। আমি ব্যক্তিগতভাবে জেল থেকে বের হওয়ার পরে ভাইয়ের সাথে দেখা করে গেছিলাম, দেখা করছিলাম নি, করে গেছি। আমার এই ভাই একটা ছোট্ট বই নিয়ে আসছে, এটার মধ্যে সূরা ইয়াসিন আছে, ইয়াসিন সূরা। এই ইয়াসিন সূরার একটা ছোট্ট বই, কত টাকা হাদিয়া, যদ্দূর মন চায় আপনারা দিয়ে এটা নিবেন, এবং অবসর সময় পকেটে রেখে দিয়ে অবসর সময় এটা দেখে দেখে তিলাওয়াত করবেন। অনুবাদও আছে, উচ্চারণও আছে, বাংলা উচ্চারণ। নিজে একটা নিয়ে যান, নিজে একটা নেন, ছেলে মেয়েদের জন্য একটা নিয়ে যান, তার একটু সহযোগিতা হলো। একটা ভাইকে হেল্প করেন, একটা সিস্টেমে করেন। আমি আপনাদের রিকোয়েস্ট করলাম, আশা করি আপনারাও আমার কথাটা রাখবেন। আমি নিজে ওনার কাছ থেকে একটা নিছি, হাদিয়া দিছি, কিন্তু বইটা আমি নেই নাই, কিন্তু হাদিয়াটা দিছি আমি, মানে আমি নিছি আর কি। আবার বইটা ওনাকে দিয়ে দিছি যেন ওইটা আরেকজনের কাছে নিয়ে হলে কিছুটা সহযোগিতা বেশি পায়। আপনাদের কাছে অনুরোধ করলাম, ইয়াসিন সূরা নিজের ছেলে মেয়ের জন্য নিয়ে যাবেন। 20 টাকা দিলে হইব না, এটা খরচ আছে 20 টাকার বেশি। আমি তো জানি একটা বই ছাপাইতে কেমন খরচ। আর কয়টা 50 টাকা দিলাম না, আমি তো একজন লেখক, আমি জানি কাগজের দাম কিরকম। অন্তত 50 টাকা দিলে এটা তো অনেক উন্নত মানের কাগজ দিয়ে বানানো, পোষাবে। রাখলাম, এটা একসাথে নিয়েন। আপনারা নিয়েন না কে, এটা করেন কে? যারা হুজুর আপনার তো করে আছেই, যারা নেন, যারা পারেন নেন। আমি আমার আলোচনাটা ধীরে সুস্থের সামনে নিয়ে যাই, আপনারা থাকবেন তো ইনশাআল্লাহ। অনেক দিন পরে আসছি সরাইলের মুসলমান, এই বছরে এই সিজনে আর হয়তো এই সরাইলে আসা হবে না। সারা বছর বিভিন্ন জায়গায় ঘুরতে হয়, মানুষের ডাকে সাড়া দিতে হয়, কিন্তু সরাইলে বিটগড়ে বহুদিন পরে আসছি, এই সিজনে আর আসা হবে না। নিঃশ্বাসের বিশ্বাস নাই। আজকে আপনাদেরকে বলে যাচ্ছি, 8 প্রকার মানুষ মারা গেলে কবরের মধ্যে কোনো ফিতনা হবে না। আরেক প্রকার মানুষ আছেন, এই মানুষগুলির মধ্যে আপনারাও প্রবেশ করতে পারবেন। জুমার দিনে অথবা রাত্রে কেউ যদি মারা যায়, মান মাতা ফি ইয়াউমিল জুমআ আও লাইলাতিল জুমআ, আমার দয়াল নবীজি বলেন, জুমার দিনে অথবা জুমার রাত্রে
কেউ যদি মারা যায়, আল্লাহর নবী বলেন তার কবরের সকল ফিতনা মাফ করে দেওয়া হয়। ইমানের সাথে মরতে হবে। এজন্য দোয়া করার সময় বলবেন, আল্লাহ আমাদেরকে ইমানের সাথে জুমার দিন মৃত্যু দিয়ে। এটার মাহে রমাদানে হোক বা রমাদান শরীফের বাইরে হোক, জুমার দিনে অথবা রাত্রে মারা গেলে কবরে কোনো আযাব হবে না। মুনকার নকির এসে আপনাকে প্রশ্ন করবেন, আল্লাহ আপনাকে ইমানের সাথে কবুল করে নিয়েছেন। সবার কবরে মুনকার নকির ডিস্টার্ব করে না। আল্লাহ আমাদেরকে জুমার দিনে অথবা রাত্রে ইন্তেকাল দান করুক। সবাই বলেন আমিন। আওয়াজ দিয়ে বলেন আমিন। এই দুনিয়া মুসাফির খানা মন জানো না, এই দুনিয়া মুসাফির খানা মন জানো না, কত মানুষ আইলো গেল রইল। আমার যুবক ভাইয়েরা গো, অনুরোধ করে বলে যাই, আপনাদেরকে বলে যাই, যদি আল্লাহ তাআলা কবুল করে, রাষ্ট্রের গুরুত্বপূর্ণ একটা দায়িত্ব হলো মানুষের সেবা করা। যেমন বর্ডার গার্ড, ইসলামী মুসলমানদের নিরাপত্তা, মানুষের নিরাপত্তার জন্য একটা দায়িত্ব, বর্ডার পাহারা দেওয়া অথবা মানুষের সেবা করা, যেগুলি দিয়ে মানুষের নিরাপত্তা দেওয়া হয়। এই ধরনের বর্ডার গার্ড অবস্থায় যদি কোনো ভাই মারা যায়, আল্লাহ তাআলা তাকে শহীদি মৃত্যু দেয় এবং তার কবরের মধ্যে কোনো আযাব হয় না, মুনকার নকিরও আসে না। এটা বিশাল একটা মর্যাদা। যারা বিজেপি আছে আমাদের বাংলাদেশে এবং অন্যান্য বাহিনী, যারা মানুষের নিরাপত্তার জন্য কষ্ট করে দিন রাত অক্লান্ত পরিশ্রম করে, তাদের জন্য মহান ইজ্জত আল্লাহ তাআলা রেখেছেন। ইসলাম কত মহান ধর্ম দেখেন, কত বড় ধর্ম দেখেন, কত সম্মানের ধর্ম। আপনি চাকরি করছেন, ইমানদার অবস্থায় যদি আপনি ওই চাকরির অবস্থায় মারা যান, আল্লাহ আপনাকে জান্নাতে তো দিবেই, কবরেও আযাব দিবে না, মুনকার নকির পাঠাইয়া প্রশ্ন করাবে না। আর কিভাবে সম্মান দিলে আপনারা খুশি? আপনি গুনাহগার হয়ে মারা যাবেন, হুজুর আমি অনেক বড় গুনাহগার হয়ে মারা গেছি, কবরে চলে গেছি। আল্লাহর হাবিব বলেন, আমার উম্মতের মধ্যে বহু উম্মত রয়েছে যারা গুনাহগার অবস্থায় কবরে যাবে, কিন্তু হাসরের ময়দানে গুনাহ মুক্ত হয়ে উঠবে, তারা জান্নাতি হবে। ইন্না উম্মতি উম্মাতুম মারহুমা, আমার উম্মত আল্লাহ তাআলার খাস রহমত প্রাপ্ত উম্মত। তারা গুনাহগার হয়ে কবরে গেল, গুনাহ মুক্ত হয়ে হাসর উঠবে। সাহাবারা প্রশ্ন করলেন, নবী গো, ইয়া রাসূলুল্লাহ, কিভাবে তারা গুনাহ মুক্ত হয়ে উঠবে? আল্লাহর রাসূল বলেন, তারা যদিও গুনাহগার অবস্থায় কবরে চলে গেছে, তাদের আত্মীয় স্বজন, পাড়া প্রতিবেশী, ভাই বন্ধু দুনিয়া থেকে তাদের জন্য দোয়া করছে, মাগফিরাত কামনা করতেছে, এবং সন্তানেরা দোয়া করতেছে, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। অন্যান্য মুসলমান দোয়া করতেছে, রব্বানা গফির লানা ওয়া লিইখওয়ানিনাল্লাযীনা সাবাকুনা বিল ঈমান, রব্বানা গফির লি ওয়া লিওয়ালিদাইয়া ওয়া লিল মুমিনিনা ইয়াওমা ইয়াকুমুল হিসাব। কত সুন্দর দোয়া করছে। এই দোয়ার কারণে কবর জগতে থাকা অবস্থায় আমার আল্লাহ আপনার দরিয়া দরিয়া গুনাহ মাফ করে দিচ্ছে। কত ভাবে আপনারা লাভবান হয়েছেন। একটা ছোট্ট আমলের কথা বলি, বলবো? এই আমলটা তাদের জন্য যারা নামাজ পড়েন। ও ভাই, 5 ওয়াক্ত ফরজ নামাজের সালাম ফিরানোর পরে আয়াতুল কুরসি পড়বেন। কি পড়বেন? আমি জানি এখানে অনেকে আয়াতুল কুরসি পারেন না, আমি লজ্জা দিব না আপনাদেরকে। মানুষ শিখার বয়স নাই, যে কোনো সময় শিখে নিতে পারবেন। কত কিছুই পারেন আপনি, কোরআন পড়তে পারেন না, কত দুঃখজনক বিষয়। কত কিছু জানেন আপনি, কিন্তু আল্লাহর কোরআন পড়তে জানেন না, কত দুঃখজনক বিষয়। আয়াতুল কুরসি যদি কেউ ফজর, জোহর, আসর, মাগরিব, এশা 5 ওয়াক্ত ফরজ নামাজের ফরজের পরে যদি আপনি আদায় করেন, আল্লাহর নবী বলে
সেই ব্যক্তি মারা যাওয়ার পরে জান্নাতে যাওয়ার আগে মৃত্যু ছাড়া আর কোনো বাধা থাকবে না। মানে আপনার শুধু মাঝখানে জান্নাতে যাওয়ার আগে একটাই স্টেশন, এটার নাম মৃত্যু। এছাড়া আর কোনো বাধা প্রতিবন্ধকতা আপনার নেই জান্নাতে যাওয়ার জন্য। এই একটা আমল করার চেষ্টা করবেন কিনা ইনশাআল্লাহ? আমলের ওয়াজ করলে কি আবার মন বেজার হয় নাকি আপনারা? আরেকটা আলোচনা, যেমন আমাদের মুরব্বী বাবারা ফজরের নামাজের পরে আসরের নামাজের পরে 100 তাসবিহ পড়ে থাকেন, পড়েননি? সুবহানাল্লাহ 33 বার, আলহামদুলিল্লাহ 33 বার, আল্লাহু আকবার 34 বার। এটাকে বলা হয় 100 তাসবিহ। কি তাসবিহ? 100 তাসবিহ। এটা যদি পড়েন আপনার জন্য ফজিলত কি দেখেন। আমলকে অবহেলা করবেন না যে হুজুর এত বেশি আমল করে লাভ কি যদি আল্লাহ কবুল না করে। আপনি এত অবহেলা করবেন না। কবুল করার দায়িত্ব তো আপনার না, দায়িত্ব হইল আল্লাহ। আপনার দায়িত্ব আমল করা। একটা ঘটনা আছে, আমি এটার কোনো সূত্র খুঁজে পাইনি, তবে উৎসাহ হিসেবে আপনাদের বলছি যে মুসা আলাইহিস সালামকে একজন ব্যক্তি বলেছিলেন যে আমি 40 বছর নামাজ আদায় করেছি, আল্লাহ তাআলাকে জিজ্ঞাসা করবেন আমার এই নামাজ কবুল হয়েছে কিনা। মুসা আলাইহিস সালাম তিনি তুর পাহাড়ে উঠে আল্লাহর সাথে কথা বলতেন। সেই তুর পাহাড়ে যাওয়ার সৌভাগ্য আমার হয়েছে। আমি সেই পাহাড় থেকে একটা পাথর সংগ্রহ করে আনছি, যে পাথরের মধ্যে এখনো ওই নূরের তাজাল্লির দাগ, বিজলির যে রেখাগুলি এরকম রেখা মতো দাগ এখনো আছে আলহামদুলিল্লাহ। সেই পাথরটা আমি সংগ্রহ করে নিয়ে আসছি, ছোট্ট একটা পাথর। সেই পাহাড়ের উপরে মুসা আলাইহিস সালাম আল্লাহ তাআলার দরবারে উঠে বললেন, আল্লাহ আপনার অমুক বান্দা 40 বছর নামাজ পড়েছেন, তার নামাজ আপনি কবুল করেছেন কিনা আল্লাহ সে জানতে চাইছে। আল্লাহ তাআলা বললেন তুমি গিয়ে বলিও আমি তার এক ওয়াক্ত নামাজও কবুল করিনি। সুবহানাল্লাহ কই দেখছেন? আরে সুবহানাল্লাহ, এটা সুবহানাল্লাহ জায়গা না তো, সব জায়গায় সুবহানাল্লাহ কইলে হইব? সব জায়গায় সুবহানাল্লাহ বলবেন না। নামাজ কবুল করছেন না, এটা কি খুশির খবর? এই মুসা আলাইহিস সালামের সেই খবরটা ওই লোক ওনাকে জানাইলেন। উনি এই খবর পায় কয় 40টা বছর নামাজ পড়লাম, কবুল করছে না। যাক, কবুল না করলো আমি আমার কাজ করতে থাকি, করা না করা এটা আল্লাহর ব্যাপার, আমি আমার কর্তব্য পালন করতে থাকি। পরের দিন মুসা আলাইহিস সালাম যখন তুর পাহাড়ে গেছেন, আল্লাহ তাআলা বললেন তুমি যাইয়া বইলো আজকে আমি তার সব নামাজ কবুল করছি। কথাটা বুঝছেন নি আপনারা? আমি এটা দলিল হিসেবে আপনাদের বলছি না, আমি একটা উৎসাহ দেওয়ার জন্য এই কথাটা আপনাদের সামনে নিয়ে আসলাম যে আপনার কাজ কবুল করা নয়, আপনার কাজ আমল করা। কবুল করার দায়িত্বটা আমার আল্লাহর, ওটা আল্লাহর উপরে ছেড়ে দেন। 100 তাসবিহ যদি আদায় করেন, সুবহানাল্লাহ 33 বার, আলহামদুলিল্লাহ 33 বার, আল্লাহু আকবার 34 বার, প্রত্যেক ফরজ নামাজের পরে অথবা যথাসম্ভব ফরজ নামাজের পরে আপনি যদি এই তাসবিহটা আদায় করেন, আল্লাহর নবী বলেন সাগরের ফেনার সম পরিমাণও যদি গুনাহ আপনার আমল নামায় থাকে, দরিয়া দরিয়া গুনাহ আমার আল্লাহ মাফ করে দিবে। এই আমলগুলি আমাদের জীবনে আছে, কিন্তু ফজিলত আমরা জানি না, ফজিলতটা আমরা জানি না। করেননি? আমলটা করেন তো আপনারা। 100 তাসবিহ চেষ্টা করবেন। যদি দেখেন কোনো মসজিদে আগে আগে মুনাজাত করে বলছে, মুনাজাত শেষ করে তারপর এটা পড়বেন। এমন নয় যে মুনাজাতের পরে আর এটা পড়া যাবে না, এরকম না। মুনাজাতের পরে হলে আদায় করবেন, চেষ্টা করবেন। আল্লাহ তৌফিক দেন, বলে না আমিন। আমি কিন্তু বেশি একটা গল্প কাহিনী বলতেছি না, আমলি কথাগুলি বলছি। আমার বিষয়টাও এরকম, সাবজেক্টটাও এরকম। কবরের মধ্যে সূর্য থাকবে না, চন্দ্রও থাকবে না। কবরটা কি অন্ধকার হবে হুজুর? না, অন্ধকারও হবে না। হুজুর কবর কিরকম হবে? কবরের মধ্যে কিভাবে থাকবো, কি রকম অবস্থা হবে? আল্লাহর হাবিব রাহমাতুল লিল আলামিন বলেন কবর হবে পূর্ণিমার চাঁদের মতো আলোকময়। 14ই পূর্ণিমার রজনীতে যেমনি ভাবে জমিনটা আলোকিত হয়ে যায়, দেখতে সুন্দর লাগে, গরমও লাগে না, ঠান্ডাও লাগে না।
এমন আরামদায়ক আলোকময় পরিস্থিতি হবে মুমিন বান্দার কবর। আরেকটা বিষয় শুনলে আশা করি আপনারা আল্লাহ এবং আল্লাহ রসুলের মহব্বতে আখেরাতের দিকে একটু বেশি উৎসাহী হবেন। সেই বিষয়টা হলো, সব মানুষের কবরের জিন্দিগি একরকম না, সব মানুষের কবরের হাল একরকম হবে না। আল্লাহর নবী বলেছেন, একটা মানুষ মারা গেলে তার মৃত্যুর পর থেকে কিয়ামতের আগ পর্যন্ত কত হাজার বছর, এটার কোনো হিসাবের শেষ নাই। কত হাজার বছর, কত 100 বছর, এটা আল্লাহ ভালো জানে। কিয়ামত হওয়ার পরে বিচার দিবসের আগে এখানে সময় হলো কমপক্ষে 40,000 বছর। বুঝতে পারছেন? বুঝেন নাই? কিয়ামত হওয়ার পরে বিচার দিবসের আগে এই সময়টা হবে কমপক্ষে 40,000 বছর। জান্নাতে যাব কবে হুজুর? বহু দেরি আছে। আজকে মারা গেছেন, আজকে থেকে কিয়ামতের আগে কত 100 বছর, এটার কোনো হিসাব নাই। কিয়ামত হওয়ার পরে বিচার দিবসের আগে 40,000 বছর, এরপরে বিচার দিবস একদিন দুনিয়ার 50,000 বছরের সমান। একদিন দুনিয়ার 50,000 বছরের সমান। ও হুজুর কি কোন, আপনি জান্নাতে যাওয়ার জন্য আশায় বসে আছি, জান্নাত এত তাড়াতাড়ি না। শুনুন, এই বিচার দিবসে যদি আপনার নসিব ভালো হয় তাহলে আল্লাহ পাকের দয়ায় কিংবা মদিনাওয়ালার শাফাআতে জান্নাতে যাবেন। এই মাঝখানের এত হাজার 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 বছর সময় সবার একরকম কাটবে না, কারো জন্যে অনেক লম্বা সময় হবে, যেন শেষই হচ্ছে না। কারো জন্যে আমার নবীজি বলেন, দয়াল নবী বলেন, আমার এমন উম্মত আছে জোহরের নামাজ পড়ে খাওয়া দাওয়া করে আসরের নামাজের আগে সামান্য অনেকে বিশ্রাম নেয়, একটু গড়াগড়ি করে না, অনেক সময় সামান্য একটু চোখ লেগে যায়, ঘুমের একটা ভাব এসে সামান্য চোখ লেগে যায়, ঘুম এসে যায়, হঠাৎ আসরের নামাজের টেনশনে ঘুম থেকে জাগ্রত হয়ে ওঠে। আল্লাহর হাবিব রাহমাতুল লিল আলামিন আমাদের দয়াল নবী বলেন, আমার আদরের উম্মত যারা গো, তারা ইন্তেকাল করার পরে আমার আল্লাহ তাদেরকে ঘুম পাড়িয়ে দিবে। এমন স্বাদের, এমন আনন্দের ঘুম আমার আল্লাহ তাদেরকে পাড়িয়ে দিবে, ওই এক ঘুমে তার হাসরের বিচার দিবস হয়ে যাবে। তার কাছে মনে হবে জোহরের নামাজের পরে খাওয়া দাওয়া করে একটু ঘুমাইছে, আসরের নামাজের সময় এখন হয়েছে, এটুকু সময় হবে মৃত্যুর পর থেকে হাসরের দিন পর্যন্ত। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ বলেন। অনেক ভাইরা উরুস বিশ্বাস করে না, উরুস মানে ভণ্ডামি, উরুস করা যাবে না, উরুস ইসলামে নাই, শিরক বিদআত। এভাবে বলবেন না ভাই, তাড়াহুড়া করে কোনো ফয়সালা দিবেন না। উরুস ভণ্ডামি নয়, উরুসের মধ্যে ভালো আছে আবার মন্দও আছে। উরুস এটা আমাদের নিজস্ব বানানো কোনো শব্দ না। উরুস কোথা থেকে আসলো আপনাকে বুঝতে হবে। তিরমিজি শরীফের মধ্যে উল্লেখ আছে, মুমিন বান্দা যখন সওয়ালের জবাব দিতে পারে তখন তাকে ঘুম পাড়ানো হয়। নাম কা নাওমাতিল আরুস, দুলহা দুলহানের মতো ঘুমিয়ে যাও। এই যে ঘুম পাড়ায় দেয় আল্লাহ তাআলা, আরুস শব্দটা এখানে হাদিসে উল্লেখ। আরুস মানে উরুস, দুলহা দুলহানের মতো ঘুমিয়ে যাও। এটা কার বেলায় হয়? যারা আল্লাহ ওয়ালা হয়, নবী ওয়ালা হয়, নবী প্রেমিক খাঁটি মুমিন হয়, তাদের নসিবে উরুস হয়। সবার বেলায় উরুস নসিব হয় না। আরুস দুলহা দুলহানির নেই ঘুমিয়ে যাওয়ার এই সৌভাগ্য সবার নসিব হয় না, এটা আল্লাহর ওলিদের নসিব হয়। ঠিক কিনা বলে? উরুস এটা অনেক অর্থ দেয়। উরুস শব্দটার একটা অর্থ হলো বাসরঘর, ফুলসজ্জা, বিবাহ অনুষ্ঠান, ওয়ালিমা অনুষ্ঠান, এই সবগুলোকে বলা হয় উরুস বা আরুস। আমি আঞ্চলিক শব্দটা বলতেছি আর কি, উরফানা উরুস। এই যে শব্দটা, ওয়ালিমা অনুষ্ঠানকেও উরুস বলা হয়। এখন যদি বলেন উরুস মানেই নাজায়েজ,
তাহলে তো আপনি ওয়ালিমা অনুষ্ঠান, বিবাহের অনুষ্ঠান সব বন্ধ করে দিতে হবে, কারণ এগুলোকেও উরুস বলা হয়। হাদিসের মধ্যে আল্লাহর নবী বলেছে এগুলো উরুস। সব উরুস খারাপ না। হ্যাঁ, আরুস শব্দটা আল্লাহর ওলিরা পছন্দ করেছে কেন? ওই যে মুমিন বান্দা, মুমিনে কামেল সওয়ালের জবাব দিয়েছে, জান্নাতি হয়েছে, ওই ব্যক্তির সাথে আরুস শব্দটা আল্লাহর নবী ব্যবহার করেছেন। এবং তাফসীরে রুহুল মাআনির মধ্যে শুআবুল ঈমান লিল বাইহাকি থেকে একটা হাদিস রয়েছে, লিকুল্লি শাইইন আরুসুন, প্রত্যেকটা জিনিসের উরুস আছে। ওয়া আরুসুল কুরআনির রহমান, পবিত্র কোরআনের আরুস হলো সূরা আর রহমান। সুবহানাল্লাহ বলেন। কোরআনের ভিতরেও আরুস আছে। কোরআনের আরুস হলো সূরা আর রহমান। আর আপনি আরুস বা উরুস খুঁজে পান না। পাইকারি ধরে বলতেছেন উরুস মানে বাসরঘর, ফুলসজ্জা, যার ভিতরে যা ফাল দিয়ে উঠে তা। আপনার দৃষ্টিভঙ্গি চেঞ্জ করুন। আল্লাহর ওলিদের দরবারে উরুস বাসরঘর অর্থে ব্যবহার করা হয় না। উরুস শব্দের একটা অর্থ হলো আশেক ও মাশুকের মিলন। মহান আল্লাহ তাআলার সাথে আল্লাহর ওলির ইন্তেকালের মাধ্যমে যে দিদার হয়, নৈকট্য হাসিল হয়, ওইটাকেও বলা হয় আরুস। শুধু একটা অর্থ দিয়ে ফাইসালা দেওয়া যাবে না, আরো ভালো অর্থ আছে। এই জন্য আল্লাহর ওলিদের উরুস আমরা বিশ্বাস করি। আপনারা বিশ্বাস করেন কিনা? তবে উরুসের নামে কোনো ভণ্ডামি যদি কেউ করে সেগুলি সমর্থন করি না। হকপন্থী আলেমরা যে সমস্ত উরুস করে, কোরআন সুন্নাহর আলোকে ওই ধরনের উরুস করা, আহলুস সুন্নাহ ওয়াল জামাতের বড় বড় আলেমরা বলছে এগুলি মুবাহ, জায়েজ আছে, মুস্তাহসান। নেক নিয়তের কারণে এগুলি মুস্তাহসান, মূলত এগুলি মুবাহ, আর উত্তম নিয়তের কারণে মুস্তাহসান। শাহ আব্দুল আজিজ মুহাদ্দিসে দেহলভী রহমাতুল্লাহ আলাইহি, উলামায়ে দেওবন্দের সেরতাজ হাজী আমদাদুল্লাহ মুহাজিরে মক্কি রহমাতুল্লাহ আলাইহি, এরকম বড় বড় আলেমরা বলে গেছে যেগুলি শরীয়ত সম্মত উরুস, এগুলি জায়েজ আছে। উরুসের আলোচনা আমার বিষয়বস্তুর বাইরে না, কারণ আমার বিষয়বস্তুর ভিতরে কবরের কথা আছে, আর সেই কবরে মুমিনের একটা হাল হলো আরুস। ওইখান থেকে এই আলোচনা আমার বিষয়ের সাথে সংযুক্ত আছে। কেউ বলতে পারবে না যে বিষয়বস্তুর বাইরে কথা বলছি। ভাই আমার না কষ্ট হইতেছে আপনারা? আমার মনে হয় একটু ব্যাটারি চার্জ দেওয়া লাগবে। একটা না কথা বললে একসময় দেখা যায় গজল শুনে শুনে অভ্যস্ত, মানে মুসিবত। বিভিন্ন নাচ শরীফ, আবার অনেক সব বাউল গানও শুনে, তো এগুলি শুনে শুনে মাঝে মধ্যে বললেন আলেম সমাজ লাগে, আমার কথাটা মাইন্ড করেন না। তরিকা তো আছে, তরিকা অনুসারে পুরুষ করা লাগতো না। হ্যাঁ, তরিকা অনুসরিত করতে হবে। ওই তরিকাটাই নবীর তরিকা, সুন্নত তরিকা। আমি তো চিশতিয়া তরিকা, চিশতিয়া তরিকা। খাজা গরিবে নওয়াজের দরবারে উরুস হয়, আমিও গিয়েছি, 3 বার গেছি আমি। এখন মুজাদ্দিদ আল ফিসানি রহমতুল্লাহ দরবারে উরুস হয়, আরো অনেক আল্লাহর ওলিদের দরবারে উরুস হয়। যে উরুসগুলো শরীয়ত সম্মত সেই উরুসগুলো করা যাবে। আর যেখানে নারী পুরুষ একসাথে ইখতিলাত হয়ে গেছে, যেখানে শরীয়ত বিরোধী কর্মকাণ্ড, গাজার আড্ডা হয়ে গেছে, এই ধরনের উরুস করা যাবে না। শরীয়ত সম্মত উরুস করতে হবে, যেভাবে আল্লাহর ওলিরা করে গেছে। কথা বুঝতেছেন নি নাকি? আর কোন ফেস আছে? লাইনে চলতে হবে, বেলাইনে চলা যাবে না। উরুসের নামে মহিলা শিল্পী আইনা গান বাবাই, শোনা বন্ধুরে, কিয়ামতের আলামত, কবিরা গুনাহ, হারাম। ওই ধরনের উরুস করা যাবে না। উরুস করা যাবে আল্লাহর ওলি যেভাবে শিক্ষা দিয়ে গেছে, সেখানে জিকির আজকার হবে, সেখানে ইলমে তাসাউফের চর্চা হবে, সেখানে কোরআন সুন্নাহর আলোচনা হবে, আল্লাহর ওলিদের শিক্ষা দীক্ষা সেখানে দেওয়া হবে, সেখানে মিলাদ কিয়াম হবে, তাবারুক হবে, দোয়া হবে, শরীয়তের আরো অনেক গুরুত্বপূর্ণ বিষয় সেখানে হবে, জিকিরে আজকারে সেখানে সামা হবে, ইসলামী সঙ্গীত মানে সামা হবে, প্রয়োজনে দফও বাজাবেন, দফ বাজার জায়েজ আছে। এই ধরনের জায়েজ যে উরুসগুলি, এগুলি করা যাবে। কিন্তু উরুসের নামে যদি ওই যে গাজার আসা, দেখেন আল্লাহর ওলিদের শিক্ষার ভিতরে কিন্তু গাঁজা খাওয়া নাই, আছে নাকি ভাই? কোন আল্লাহর ওলি গাঁজা খাইছে? গত পরশুদিন একজন একটা বক্তব্য ফেসবুকে দেখলাম, উনি বলতেছে, সম্ভবত এটা ওই কুষ্টিয়ার একটা জায়গার লোকটা, বলতেছে গাঁজা খাওয়া নিষেধ, এটা কোরআনে কোথাও নাই। আমাদের হুজুরকেও যদি জিজ্ঞাসা করে, হুজুর
কোরআনে কোথাও কি গাঁজা খাওয়া নিষেধ আছে? হুজুরে দেখাইতে পারবে না। কথা বুঝতেছেন নি ভাই? এখন তাইলে কি করা যায়? গাঁজা খাওয়া যেহেতু কোরআনে ডাইরেক্ট নিষেধ নাই, তাহলে কেমনে কি গাঁজা খাবো? নাউজুবিল্লাহ। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি কোরআনের একটা আয়াতের তাফসীর করেছেন। আল্লাহর নবীর তাফসীর মানা লাগবে কি লাগবে না? সবাই বলেন, এই কথা বলেন, লাগবে কি না বলেন? কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ তাআলা যেটা নিষেধ করেছেন, ইন্নামাল খামরু ওয়াল মাইসির ওয়াল আনসাব ওয়াল আজলামু রিজসুম মিন আমালি শাইতান, আসনা না ভাই? ফাজতানিবুহু লাআল্লাকুম তুফলিহুন, নাকি? এটা সূরা মায়েদার মধ্যে সম্ভবত আছে। এখানে আল্লাহ তাআলা বলেছে খমর খাওয়া হারাম, তোমরা এগুলি থেকে দূরে থাকো। খমর মানে মদ। আমরা বুঝি মদ, কিন্তু খমর মানেই শুধু মদ না। খমর কাকে বলে এটার ব্যাখ্যা তাফসীর করেছে আল্লাহর নবী। কুল্লু মুসকিরিন খামরুন ওয়া কুল্লু খামরিন হারামুন। ইবনে মাজাহ শরীফের মধ্যে বিশুদ্ধ সনদে উল্লেখ, আল্লাহর নবী বলেছেন নেশা উদ্রেককারী প্রত্যেকটা দ্রব্য হলো মদ, খমর, আর সকল ধরনের মদ হলো হারাম। এক কথায় বলছেন নেশা উদ্রেক করে এমন সব জিনিসই মদ, এই সব জিনিসই হারাম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি বলে হারাম, এটাকে হালাল বলার ক্ষমতা কারো আছে? এখন যদি বলেন ইয়াবা ট্যাবলেটের কথা তো কোরআনে নাই। কোরআনে আছে, তোমার বুঝার জ্ঞান। কোরআনে যেই শব্দটা আল্লাহ ব্যবহার করেছে ওই শব্দের অর্থই সব ধরনের মাদক, সব ধরনের মাদক। যুব সমাজ খেয়াল করো, বহু আগে আমার ছাত্র জীবনে সুনামগঞ্জে এক মাহফিলে গিয়েছিলাম। গ্রামটার নাম কার্তিকপুর, কোন থানায় ভুলে গেছি, হয় দিরাই থানা নাইলে শাল্লা থানা হবে। শাল্লা থানা নাকি কার্তিকপুর, আমার গ্রামের নামটা মনে আছে। ঘরোয়াভাবে একটা উঠানে মাহফিল, তখন আমি ছাত্র, জিকির আজকার করছি। মোনাজাতের আগে, মিলাদ কিয়ামের আগে দুইটা কথা বলতেছিলাম, প্র্যাকটিস চলতেছে আর কি। তখন আমার চেয়ে সামান্য বা আমার সমবয়সী হবে এরকম একটা ছেলে আমার কাছে এসে বলে, হুজুর একটা প্রশ্ন করব। কি প্রশ্ন? যে আপনারা গাঁজা খাইতে যে নিষেধ করেন, এটা আমরা সমর্থন করতে পারি না, কারণ গাঁজা খাওয়া যদি হারাম হতো তাহলে এইটা আল্লাহ তাআলা বানাইতেন না। গাঁজা তো গাছ থেকে আসে, এটা তো আল্লাহই বানাইছে, হারাম হইলে এটা আল্লাহ কেন বানাইলেন? কত বড় ইসলামী চিন্তাবিদ! চিন্তাবিদ কইছি, চিন্তাবিদ কইছি না। কিন্তু আমি বললাম, তো এই যুক্তিতে আপনি গাঁজা খান? সে বলল ইয়েস। আমি তখন বললাম, তাহলে কুকুর বিড়াল খাবেন কেন হুজুর? কুকুর বিড়ালও তো আল্লাহই বানাইছে, এটা আল্লাহ বানাইছে গাঁজা, এই জন্য আপনি কেন? তো কুত্তা খাবেন না, বিড়াল খাবেন না? না, ওইটা খাওয়া যায় না, এটা রুচি হয় না। তো এটা পছন্দ হয় না, ওটা পছন্দ হয়। এটা কুকুরের কাছে গিয়েও তো অনেক সময় দাঁড়ানো যায়, এত দুর্গন্ধ না। কিন্তু গাঁজা যে খায় তার কাছেই যাওয়া যায় না, আশেপাশেই থাকা যায় না, ঠিক কিনা ভাই? এই জন্য বলছি, গাঁজা বৈধ বানাইবার জন্য অনেকে চেষ্টা করতেছে। খবরদার এগুলি করবেন না, আল্লাহর ওলিদের সুনাম নষ্ট করবেন না। আল্লাহর ওলিদের আদর্শ আমরা চাই, চাই কিনা ভাই? আমরা ওলি আল্লাহর বাংলাদেশ, শহীদ গাজীর বাংলাদেশ, শাহজালালের বাংলাদেশ, এই শাহপরানের রহম করুন আল্লাহ, রহম করুন। এরপর একটা ছন্দ আছে, এটা শুনলে আমার খুব ভালো লাগে। আল্লাহ আপনার পথে শহীদ যারা, আপনার পথে গাজী যারা, আমরা তাদের বংশধর, রহম করুন আল্লাহ, রহম করুন। ওলি আল্লাহর বাংলাদেশ, এই শহীদ গাজীর
বলুন না, শাহজালালের বাংলাদেশ, শাহপরানের রহম করুন আল্লাহ, রহম। আমি অলিয়া উলিয়াদের কথা প্রত্যেক মাহফিলে একটু না একটু বলি, এতে করে ভিন্ন ঘরানার ভাইরা আমাকে মাজার পূজারি বলে। কই মাজার পূজারি ভণ্ড, খালি ফিরের ওয়াজ, মাজারের ওয়াজ ছাড়া সে কিছু বুঝে না। আরে ভাইরে, আমি তো ভণ্ডদের পক্ষে কথা বলি না, আমি আল্লাহর ওলিদের পক্ষে কথা বলি। ভণ্ডামির বিরোধিতাও করি, আল্লাহর ওলিদের পক্ষে কথা বলি। এতে তুমি আমাকে মাজার পূজারি বললে আবার কিছু আসা যায় না। আজকে একটা আমার ব্যক্তিগত জীবনের একটা কথা শোনাই। আমি জন্ম হয়েছিলাম নিঃশ্বাসহীন, মৃত। আমার দাদি, আমার মুরব্বীরা অনেকেই বেঁচে আছেন, আমার দাদি ইন্তেকাল হয়ে গেছেন। বেশ অনেকক্ষণ যাবত আমার নিঃশ্বাস নাই, সবাই ধরে নিয়েছে যে আমি মৃত। অনেকক্ষণ হয়ে গেল, মানে সবাই আশা ছেড়ে দিয়েছে যে বাচ্চাটা মৃত, মরা হয়েছে, নিঃশ্বাস নাই। যিনি আমার দাইমা ছিলেন, তিনি আমাকে অনেকভাবে নাকি চেষ্টা করছে যে নাড়াচাড়া দিয়া, চাপ দিয়া, বিভিন্নভাবে ওনাদের কায়দায় যে নিঃশ্বাসটা চালু হয় কিনা। সর্বোচ্চ চেষ্টা চালিয়েও ওনারা ব্যর্থ হয়ে গেলেন যে বাচ্চাটা বেঁচে নেই। তখন আমার দাদি যান, আমার দাদি, তিনি আমার এই ছোট্ট শিশু ছিলাম, সবেমাত্র দুনিয়াতে আসছি, এইভাবে উপরের দিকে তুলে বলছে, আল্লাহ, আমার এই নাতি, আমার প্রথম নাতি, তুমি দিছো, নিও না। তুমি যদি আমার নাতির রুহু ফিরায় দাও, তোমার বলি শাহজালালের দরবারে আমি একটা খাসি নজরানা দিব। আমার দাদি এইভাবে তুইলা নিচে নামানোর পর অটোমেটিক আমি নিঃশ্বাস নিয়েছি, কোনো নাড়াচাড়া নাই। পরে আমার মনে আছে, আমি যখন একটু বড় হয়েছি, আমাকে নিয়ে আমার দাদি আরো মুরব্বীরা সিলেট বাবা শাহজালালের দরবারে নিয়ে গেছে এবং একটা খাসিও দিয়ে আসছে, রান্না করে সব মানুষের খাওয়াইছে। আমি তখন ছোট, আমার মনে আছে এই ঘটনাটা। আল্লাহর ওলিদের উসিলায় আমি নিজেই আল্লাহ পাকের দরবার থেকে হায়াত পাইছি। শাহজালাল ইয়ামানি মুজাররাদি রহমাতুল্লাহ আলাইহির উসিলায় আমি হায়াত পাইছি। হায়াত দিছে কে? তুমি কি বুঝবা? তুমি ওলি আল্লাহ বুঝবা না? তুমি জানো না ওলি আল্লাহর উসিলাই অসাধ্য সাধ্য হয়? তুমি এটা বুঝবা না। আমি এটা কারো কাছ থেকে হাওলাত করে কথা বলি নাই, আমার জীবনের কথা, এটা মন করা বলিনি। আমার মুরব্বীর এখনো অনেকে বেঁচে আছে। আমার দাই মা যিনি, উনি এখনো বেঁচে আছে আলহামদুলিল্লাহ। আমার আম্মাজান বেঁচে আছে, আরো অনেক মুরব্বীরা বেঁচে আছেন। ওলি আল্লাহ সম্পর্কে খারাপ ধারণা নিও না। আল্লাহর ওলিদের মাজারের কাছে দাঁড়ায় দোয়া করলে আল্লাহ কবুল করে নেয়। তুমি তো জানোই না, বুকা কোথাকার। ইমামে আজম আবু হানিফা রহমাতুল্লাহ আলাইহির মাজারের কাছে চলে যেতেন কোন সমস্যা পড়লে। ইমাম শাফি হাফিজুল হাদিস, ইমাম বুখারী রহমাতুল্লাহ আলাইহির উস্তাদের উস্তাদ ইমাম আবু আব্দুল্লাহ মুহাম্মদ ইবনে ইদ্রিস শাফিঈ রহমাতুল্লাহ আলাইহি ভেজালে সমস্যায় পড়লেই উনি ইমাম আবু হানিফার মাজারে চলে যেতেন, চাইয়া ওখানে দোয়া করতেন। 2 রাকাত নামাজ আদায় করে দোয়া করতেন, সাথে সাথে ওনার মনোবাসনা পূর্ণ হইতো। তুমি মনে করে মাজারে গেলে শিরক, আর এটা দোয়া কবুলের আশ্চর্য জায়গা। আমি ইমাম আজম আবু হানিফা রহমাতুল্লাহ আলাইহির মাজারে গিয়েছি, সেখানে দাঁড়িয়ে আমি একটা খাস দোয়া করেছি, সেই দোয়াটা আমারও কবুল হয়েছে। তুমি তো বুঝবা না, তুমি বুঝবা আমি গল্প করি। মাজারে মানুষ এমনি এমনি যায় না। হযরতে মারুফ কারখি রহমাতুল্লাহ আলাইহি একজন আল্লাহর ওলি আছে, তিনার মাজারের কাছে দাঁড়ায় দোয়া করলে কবুল হয়, এই কথাটা আমি একটা কিতাবে পাইছিলাম। কিতাবটার নাম হলো তারিখে বাগদাদ। তারিখে বাগদাদ অনেক বড় কিতাব, ওখানে পাইছি কিতাবের এবারত। আমি সেই এবারতটা, এটা কি সত্য না মিথ্যা যাচাই করার জন্য ইরাকের বাগদাদে কার্খ নামক শহরে আমি গেছি। যাই ওনার মাজারের কাছে দাঁড়ায় স্পেশাল একটা দোয়া করছি, দেখি কিতাবের লেখা ঠিক আছে কিনা। সেখানে দাঁড়ায় যে দোয়া করেছি, আল্লাহর কসম আমার সেই দোয়াও কবুল হয়েছে। তুমি বুঝবা না, তুমি তোমার ফতোয়া নিয়ে থাকো।
আমি আমার আল্লাহর আউলিয়া যারা তাদের কদমের সাথে সম্পর্ক রাখি। তুমি বুঝবা না, তুমি ফতোয়া নিয়েই থাকো। আল্লাহর ওলিদের দরবারে যাও, ওখানে গিয়ে দোয়া করলে আল্লাহ কবুল করে। দেওয়ার মালিক আল্লাহ, বলেন দেওয়ার মালিক আল্লাহ। মাজারে আবার সরাসরি চাইবেন না যে বাবা আমারে দেও। আমি এক মাজারে গেছিলাম, গিয়ে এক বিপদে ফিরে গেছি। চট্টগ্রামের যে কোনো এক মাজারে নাম কইলে আরেক ফেতনা লেগে যাব। না না, আমানত শাহ অনেক ভালো জায়গা। না না, নাম কইেন না। বাইজিদ বুস্তামি অনেক ভালো জায়গা। যে কোনো একটা মাজারে আমি গেছি, খাদেম সাহেব আমারে দেখে খুব সম্মান করলো। কইরা উনি আমারে নিয়ে মাজার শরীফ জিয়ারত করলাম। আমি সূরা ফাতিহা, সূরা ইখলাস, আরো কিছু দোয়া দুরুদ, সূরা কেরাত আমি পড়লাম ওখানে। দয়াল নবীজির দুরুদ শরীফ পড়ার পরে মিলাদ শরীফ সংক্ষিপ্ত পড়লাম। এরপরে ভাবলাম খাদেম সাহেবের দিয়ে দোয়াটা করাই, যে আপনি একটু দোয়া করেন। উনি দোয়ায় হাত উঠাইয়া কিছুক্ষণ আল্লাহ তাআলাকে সম্বোধন করে বলতেছে, আল্লাহ এই দোয়া কবুল করেন। আবার কয়, বাবা আপনি এই দোয়াটা, এই জিনিসটা আপনি কবুল করেন। আমি তো আস্তাগফিরুল্লাহ হাত নামাই ফেলছি। একই সাথে আল্লাহর কাছেও চাইতেছে, একই সাথে মাজারের বাবার কাছেও চাইতেছে। অথচ মাজারে যিনি আছে উনি আল্লাহর ওলি, মাজারের যিনি আছে উনি কিন্তু আল্লাহর ওলি। একই সাথে আল্লাহর কাছেও চাইতেছে, একই সাথে মাজারেও চাইতেছে। আমি সাথে সাথে হাত নামাই আস্তাগফিরুল্লাহ বললাম। আমার সাধ্য অনুযায়ী আমি যদ্দূর পারছি প্রতিবাদ করে আসছি। সাধ্যের বাইরে কোনো কিছু করা সম্ভব না। আপনাদেরকে বলছি, দেওয়ার মালিক আল্লাহ। এই জায়গাটা যেন ঠিক থাকে। মাজারা যিনি আছেন উনি হলেন ওসিলা। বলেন উনি কি? ওসিলা। এই ওসিলা ঠিক রাখবেন, দেওয়ার মালিক আল্লাহ। তাইলে আর কোনো অসুবিধা নেই, যে কোনো মাজারে যাইতে পারবেন, সেখানে গিয়ে দোয়া করতে পারবেন। আর যদি চাওয়ার মধ্যে এমন হয় যে বাবাই দিবে, আল্লাহ দেয় না, বাবাই দেয়, তাইলে কিন্তু আপনার আম যাইব, সালা যাইব। এই কথাগুলি আমার ইমানের দাবিতে বললাম। দুই একটা প্রশ্ন আছে, আমি সংক্ষেপ উত্তর দিয়ে দিব ইনশাআল্লাহ। এরপরে খুব স্বল্প সময়ের মধ্যে আমরা আখিরি মোনাজাতের দিকে চলে যাব। আসুন, প্রশ্নোত্তর পর্বে যাওয়ার আগে সবাই মিলে একটু জিকির করি সুস্থভাবে। কিভাবে জিকির করতে হয় এটা এখান থেকে ট্রেনিং নেন। জিকিরের নামে কোনো ব্যঙ্গ, জিকিরকে ব্যঙ্গ করা, বিকৃত করা, এগুলি করবেন না। কিছু ভাইরা এমন জিকির করে, কি জিকির করে সে নিজেও জানে না, বানানো করতে পারবে না যে কে কি উচ্চারণ করছে সে। এই ধরনের জিকির না, জিকির করবেন স্পষ্ট। আর কালবি জিকির করতে হলে পাঁচ আনফাসের জিকির আছে, নিয়মে করতে হবে, বেনিয়মে না। পাঁচ আনফাসের জিকিরের নাম দিয়ে যদি আবার এটা করেন, এটা কি কয় হ্যাঁ নিজেও কইতে পারতো না। নিয়মের মধ্যে জিকির করতে হবে, বেনিয়মে হুদা খালি হে হু করলে হইব না। সবাই মিলে আসেন একটু জিকির করে। ইসমে জাত আল্লাহ 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 মাশাআল্লাহ মাশাআল্লাহ আল্লাহ 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 রহমাতাল লিল আলামিন কানসান নবী রাতর দিন পাপি তাপি উম্মতের কারণ রে আল্লাহ আল্লাহ মারহাবা রহমাতাল লিল আলামিন কানসান নবী রাতর দিন পাপি তাপি উম্মতের কারণ রে আল্লাহ 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 আমার উম্মত গুনাহগার কি জানে হয় শেষ বিচার। আমার উম্মত গুনাহগার কি জানে হয় শেষ বিচার। মাফ করিও আল্লাহ উম্মতের আল্লাহ আল্লাহ আল্লাহ
মায়াফ করিও মৌলায় উম্মতেরে রহমাতাল লিল আলামিন কানসন নবী রাত্র দিন পাপি তাপি উম্মতের কারণ রে আল্লাহ 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 মাশাআল্লাহ কত সুন্দর জিকির আল্লাহ আল্লাহ উম্মতের বেদনায় নবী নাহি ঘুমায় পেটেতে পাথর নবী বান্ধিল রে আল্লাহ পেটেতে পাথর নবী বান্ধিল রে রহমাতাল লিল আলামিন কানসন নবী রাত্র দিন পাপি তাপি উম্মতের কারণ রে আল্লাহ আল্লাহ মাশাআল্লাহ দেখছেন কত সুন্দর জিকির আরে পাপি তাপি উম্মতের কারণ রে আল্লাহ 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 ওরে আমার বিট গরবাসী আল্লাহ পাক হয় খুশি ওরে আমার সরাইল বাসী আল্লাহ পাক হয় খুশি দয়াল নবী রায়াজি হইলে রে আল্লাহ মারহাবা আমার দয়াল নবী রায়াজি হইলে রে রহমাতাল লিল আলামিন কানসন নবী রাত্র দিন পাপি তাপি উম্মতের কারণ রে আল্লাহ 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 জিকির করো জিকির করো লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এইভাবে জিকির করবেন ধীরস্থির ভাবে মনোযোগ দিয়ে, কারণ ডাকতেছেন যাকে তিনি মহাপরাক্রমশালী আল্লাহ। জিকিরের মধ্যে এমন অঙ্গভঙ্গি করবেন না যে মনে হচ্ছে আপনি তামাশা করছেন, মনে হচ্ছে একটু আনন্দ করছেন, বা মনে হচ্ছে যে কেমন যেন কি করছেন, আল্লাহ তাআলার সাথে আপনার আত্মার যোগাযোগ নেই, এরকম না, এই ধরনের না। জিকিরের মধ্যে একটা ভাব গাম্ভীর্য নিয়ে আসবেন, যেন আল্লাহর সাথে আপনার কথাবার্তা চলতেছে, একটা প্রেমের সম্পর্ক নিয়ে আসবেন। আমাদের জিকিরের পরিবেশগুলি নষ্ট করে ফেলছে, এইগুলি বললেও আরেক জ্বালা। প্রশ্ন করে সালাম দিয়েছেন, আসসালামু আলাইকুম, সবাই উত্তর দেন। মৃত ব্যক্তিকে যখন কবরে রাখা হবে তখন যদি দয়াল নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কবরে আসে তাহলে কিভাবে চিনব? শুনুন, দয়াল নবীজির সাথে যার সম্পর্ক ভালো তাকে চিনিয়ে দিতে হয় না। আপনি যখন স্বপ্নের মধ্যে দেখবেন, স্বপ্নের ভিতরে কেউ এসে বলে দেওয়া লাগবে না যে ইনি আল্লাহর নবী। আপনার হৃদয় থেকেই তখন কে যেন বলে দিবে, হৃদয় থেকেই জাগ্রত হবে ইনি আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কবরের মধ্যে নবীজি আসবেন, দেখবেন ইমানদার এই ব্যক্তিকে, যে ইমান নিয়ে মারা যায় তাকে বলে দেওয়া লাগবে না গো দাদু। আপনি চিন্তা করতেছেন চিনবো কিভাবে? ভাই আমার নবীজি যদি আসবেন তো নিঃসন্দেহে আসবেন। আপনি তখন চিন্তা না করে আপনি চিন্তা করেন নবীজির সাথে সম্পর্ক কেমনে বাড়ানো যায়।
নবীজির সাথে মহব্বত কেমনে বাড়ানো যায় ওইটা চিন্তা করেন। আপনার কাজ হলো ওইটা। আপনি না যদি ধরে নিলাম যে চিনছেন না, আল্লাহর নবী এসে কইব, হ্যাঁ আব্দুর রহমান আমি তোর নবী, আপনার টেনশন করা লাগবে না। চিনা নিয়ে টেনশন করেন না, টেনশন করেন মদিনাওয়ালার সাথে সম্পর্ক কেমনে বাড়ানো যায়। কথা বুঝতে পারছেন? নবীজির সাথে সম্পর্ক বাড়াইতে হলে প্রথম কাজ হলো হারাম খাওয়া ছেড়ে দিতে হবে। একেবারে প্রথম কাজ এটা, হারাম খাওয়া ছাড়েন। হারাম মানে সুদ, হারাম মানে ঘুষ, হারাম মানে মিথ্যা, হারাম মানে পরের হক, ওজনে কম দেওয়া, আরো বহু রকম আছে। হারাম ছেড়ে দেন। যে জবান দিয়ে আপনি হারাম খাচ্ছেন, যে চোখ দিয়ে আপনি হারাম জিনিস দেখছেন, ওই চোখ দিয়ে ওই জবান দিয়ে আল্লাহর হাবিবের সাথে আপনার সুসম্পর্ক হবে না। বড় বড় দাড়ি রেখা মাথায় টুপি পরেও বালিশ চুরি করেন, আরেকজনের জমির শস্য চুরি করে নিচ্ছেন, আরেকজনের ঘরের জিনিস চুরি করে নিচ্ছেন, আরেকজনের দোকানের টাকা বা জিনিস, মূল্যবান জিনিস চুরি করে নিচ্ছেন। আপনি আবার জান্নাতে যাওয়ার আশা করেন। হাঁড়ি পাতিলও চুরি করে, হান্ডি পাতিল, গরু বাছরও চুরি করছে, এমন লোকও আছে। কথা বলছেন? জান্নাতে যাইতে চান, লাইনে আসেন, একটু নিজেকে ইসলাহ করেন, সংশোধন করেন। আর এমনি এমনি যে একেবারে সরাসরি জান্নাতে চলে যাবেন, এত সোজা না। আবার এত সোজা মনে করলে আবার বিপদে পড়ে যাবেন। সোজাও না আবার কঠিনও না, লাইনে চলার চেষ্টা করেন। আটকা গেলে মদিনাওয়ালা খাবলাদা দইরা জান্নাতে নিয়ে যাইব। চেষ্টা আপনাকে করতে হবে। একটা শিক্ষক যখন দেখে ছাত্র 33 পাইলে পাস, কিন্তু পাইছে 31 কিংবা 32 পাইছে, 1-2 নাম্বারের জন্য ছেলেটা ফেল করতেছে, একটা বছর পিছনে পড়ে যাবে, ওই শিক্ষক যে কোনো ভাবে হাতের লেখার উপর নির্ভর করে হোক, অথবা তার একটা অধিকার আছে ক্লাসে উপস্থিতি ইত্যাদি বিভিন্ন দিকে বিবেচনা করে তার 2-1 নাম্বার বাড়াই দিয়ে তারে পাস করাই দেয়। এটা দুনিয়াতেই সম্ভব। আর আখেরাতে আপনি আমল করছেন, 100% পারছেন না, 60-70%, 50%ও না, 40% না, আপনি 32% তো পারছেন। 32ও না, 30% পারছি, তাও তো করছেন, একেবারে তো খালি হাতে যান নাই। মদিনাওয়ালা আছে না, নবীজি বলছে শাফাআতি লি আহলিল কাবাইরি মিন উম্মতি। দয়াল নবী তুমি গুণমণি, পাপী লোক তরাইবেন বলে গো, নবী পাক কোরআনেতে শুনি গো নবী। দয়াল নবী তুমি গুণমণি। আশা আমাদের আছে, কিন্তু নবীজি শাফাতের আশা যারা করেন তারা হারাম খাইয়েন না, কিছুটা উপযুক্ততা নিয়ে আসেন। আমি মুন্সিগঞ্জের মাওয়া ফেরিঘাট সম্পর্কে নিশ্চয়ই আপনারা জানেন। এখন তো পদ্মা সেতু হয়ে গেছে। আগে যখন ফেরি ছিল তখন মাওয়া চৌরাস্তা একটা মসজিদ আছে, বড় মসজিদ। সে মসজিদের সম্মানিত খতিব সাহেব, তিনি সারসিনা মসলকের লোক, সুন্নি আলেম, আমাকে মহব্বত করে দাওয়াত দিয়েছিলেন। তো আমি আলোচনা করেছিলাম, এর মধ্যে বিড়ি সিগারেটের একটা আলোচনা করছি। তো আলোচনা করছি এরকম আর কি, বলছিলাম একটু বুঝাই শুনে বলছিলাম যে দেখেন, এই যে ঠোঁট, এই জিহ্বা, এই মুখ, এটা দিয়ে আমি দয়াল নবীর দুরূদ শরীফ পড়ি, আল্লাহর হাবিবকে আমি ইয়া রাসূল আল্লাহ বলে ডাকি। ওগো দয়াল নবী, ইয়া নবী সালামু আলাইকা, এই মুখ দিয়ে, এই ঠোঁট দিয়ে, জিহ্বা নাড়ায় আমি নবীজিকে ডাকি। আমি কিভাবে এই মুখের মধ্যে বিড়ি সিগারেট ঢুকাবো বলেন? আর যদি রসুলে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সিগারেট, তামাক বা বিড়ি এগুলি খেয়ে এই দুর্গন্ধযুক্ত অবস্থান থেকে আমি রসুলে পাককে ডাক দেই, আল্লাহর নবী হয়তো আমার উপর বেয়াদবি নিবেন, আমার উপরে কষ্ট নিবেন। আমি এইভাবে বুঝাইয়া একটু সুন্দরভাবে বলছিলাম। তো খতিব সাহেব আমাকে আবার আগামী বছরের জন্য দাওয়াত দিয়ে দিয়েছিলেন। আমি পরের বছর গেছি, পরে প্রায় 10-12 জন মুরব্বী, এই ধরেন 50 থেকে 60 বছরের মধ্যে, ওনারা সবাই আসছে, হুজুর আপনার কাছে বায়াত হব, মুরিদ হব। তখন আমার খেলাফত নাই, আমি মুরিদও করি না। তো আমি বললাম যে আমি তো পীর না, কেন আপনারা আমার কাছে মুরিদ হইতে চান, কি জন্যে?
কই যে গত বছর আপনি বিড়ির ওয়াজটা করছিলেন, এই ওয়াজটা আমরা আমল করছি, আমার কাছে বা আমাদের কাছে মনে হয়েছে যে আপনার কথা শুনলে আমাদের আখেরাতে উপকার হবে। এজন্যে অনেক পীর আছে হুজুর নামাজ কালাম ঠিক মতো পড়ে না, পীর আউলিয়া, এই পীর যারা দাবি করে তাদের দিকে আমাদের ভক্তি কম, কিন্তু আপনার কথার মধ্যে আমাদের একটা তাসির হয়েছে, আমাদের বিশ্বাস আপনার কথা শুনলে আমরা আখেরাতে সহজে পার হইতে পারবো। তা আমি তার ওই সময় খেলাফত নাই, পীর মুরিদিও করি না, বায়াত করি নাই, একটা দরবারের ঠিকানা দিয়ে দিয়েছি, অমুক দরবারে গিয়ে আল্লাহর ওলির কাছে বায়াত হন। তো আপনাদেরকে আমি একটা অনুরোধ করতে চাই, সেই অনুরোধটা হলো পরের হক যারা নষ্ট করতেছেন, উদাহরণ দেওয়ার জন্য একটা কথা বলি, একজনের দোকান থেকে 10 টাকা দামের একটা মশার কয়েল আনছেন, বাকি বলছেন বিকালে দিব বা কালকে দিব, কিন্তু ঘটনাক্রমে বিভিন্ন কারণে এই 10 টাকার দেওয়া হইল না, দোকানদারেরও নেওয়া হলো না, এই বাকি নিয়েই আপনি মারা গেলেন। হাসরের ময়দানে আপনার হজ, আপনার উমরা, আপনার কোরআন তেলাওয়াত, নামাজ কালাম, তসবিহ তাহলিল, দান সাদাকা, এগুলির কারণে আল্লাহ তাআলার মিজানের পাল্লার মধ্যে ওজন দেওয়ায় আপনার নেকি বেশি হবে, গুনাহ কম হবে, আপনি জান্নাতি হিসেবে ওইখানে সাব্যস্ত হবেন বটে, কিন্তু ওই দোকানদার 10 টাকা পাওনাদার আপনার সামনে এসে দাঁড়ায় বলবে আমার 10 টাকা তো দিলেন না, টাকাটা দিয়ে যান। তখন তার এই 10 টাকা দেওয়ার মতো তার কোনো সুযোগ নাই আপনার। এর বিনিময়ে যেটুকু আমল, নেক আমল আপনার আমল নামা থেকে নিতে চাইবে, সেটুকু দিতে আপনি বাধ্য থাকিবেন। সেই লোক জান্নাতে যাওয়ার জন্য যত নেকি দরকার ততগুলি নেকি আপনার কাছ থেকে নিয়ে সে জান্নাতে চলে যাবে, কিন্তু বিপদে পড়ে যাবেন আপনি। 10 টাকা দিয়ে আমি বুঝালাম, এরকম কত মামলা আমাদের জীবনে জড়িত। ড্যাম কেয়ার কোনো হিসাবই করতেছেন না, কেয়ারই করতেছেন না, যে যেমনে পারেন মানুষের সম্পদ লুটপাট করে খাচ্ছেন। আপনারা কি মনে করেছেন এমনি এমনি হাসর পার হয়ে যাবেন? এমনি এমনি 50,000 বছর পার হবে? এত সুজাও না, আল্লাহকে ভয় করতে হবে। আমি জানি হুজুর এক লোক আমার কাছে টাকা পাইতো, সেই লোক মারা গেছে অথবা সেই লোক চলে গেছে, কোথায় আছে জানি না, কিন্তু সেই টাকাটা আমি দিতে ইচ্ছুক। কি করব? আপনার জন্য রাস্তা আছে, বাঁচার রাস্তা আছে। যেই লোক আপনার কাছে টাকা পাইতো, ধরেন 1000 টাকা বা 10,000 টাকা পাইতো, ওই 1000 টাকা বা 10,000 টাকা ওই লোকের নামে, যেই লোক পায় আপনার কাছে পায়, ওই লোকের নামে সদকা করে দিতে হবে। এই টাকাটা ওই লোকের নামে কি করবেন? সদকা করে দিবেন, সাদাকা করে দিবেন। তাহলে দেখা যাবে কি হাসরের ময়দানে আল্লাহ তাআলার কাছে তো আপনি জমা দিয়ে দিলেন, আল্লাহ তাআলা এই মামলার ফয়সালা এইভাবে সমান করে দিবে। সুবহানাল্লাহ। খবরদার পরের হক নষ্ট করেন না। ওয়াজ জীবনে বহু শুনছেন, গজল গাইলে ভালো লাগবে, জিকির করলে ভালো লাগবে, অনেক সুন্দর সুন্দর গল্প আছে বললে ভালো লাগবে, সেগুলি মাঝে মধ্যে আপনাদের বলিও মনোযোগ আকর্ষণ করার জন্য, কিন্তু আপনাদের মেইন ওয়াজ হলো এটা, মূল ওয়াজ এটা। এই ওয়াজটা আপনারা মানবেন, আমিও মানার চেষ্টা করি, আপনারাও মানবেন। ভুল ত্রুটি তো হবেই, কিন্তু চেষ্টা করবেন। আল্লাহ তৌফিক দেন। সবাই বলেন আমিন, সবাই বলেন আমিন। যদি ইমাম সাহেবের মহল্লায় কোনো ব্যক্তি সুদ খায়, তাহলে ইমাম দাওয়াত খাওয়া চলবে কিনা ওই সুদখোরের ঘরে নাকি? ইমাম সাহেবরা যে কি বিপদে আছে, এক মহা মুসিবতের জমানা। উনি 8-10 জন লইয়া দোকানের মধ্যে টিভি দেখতেছে, টেলিভিশনের নাটক দেখতেছে। ইমাম সাহেব যাওয়ার সময় টেলিভিশনটার দিকে একটু নজর করছে, এটা নিয়ে আবার ওনারা সমালোচনা করে, আমরা ইমাম সাহেব টিভি দেখছে। অথচ তারা যে গোল বৈঠক হয়ে টিভি দেখতেছে, এটা কোন দোষ না। দোষ হলে ইমাম সাহেব কেন টিভির দিকে চাইছে। কি একটা বিপদ! কত দাওয়াত, কত মানুষ খাইতেছে, কোনো আপত্তি নাই। ইমাম সাহেব অমুকের ঘরে খাইতে পারবে কিনা এটার জন্য দলিল খুঁজতে হবে। হ্যাঁ, আপনাদের ইমাম সাহেবের দোষ বেশি, কি করবেন? মাসালাটাও জেনে নেন। ধরেন আপনি একটা কথার কথা বলছি বোঝানোর জন্য, যে চুরি করে টাকা আনছেন। চুরি করা কি হালাল না হারাম? সবাই জানেন তো হারাম। এখন চুরি করা 1000 টাকা দিয়া বাজার থেকে গরুর গোশত কিনছেন, মশলাও কিনে আনছেন। গরু গোশত রান্না হয়েছে দুপুর বেলায়, আপনার স্ত্রী আপনার ছেলে মেয়েরাও খাইলো। এখন আপনি জানা থাকলে বলবেন, নাইলে আমি বলবো, এই যে গরুর গোশত তরকারি,
এটা যে আপনার স্ত্রী ছেলে মেয়ে খাইলো, এটা কি তাদের জন্য হালাল না হারাম? কিতা কইছেন বুঝছি না। ছেলে মেয়ের জন্য হালাল, যে আনছে তার জন্য। এই তো মাশাআল্লাহ, সরাইলের মুসলমান জানে, মারহাবা কোন। গরুর গোশত ওই সুরের জন্য হারাম, কিন্তু স্ত্রী ছেলে মেয়ের জন্য হারাম না, তাদের জন্য হালাল। তাহলে মাসআলা সবাই বুঝছেন? সবাই কি বুঝছেন? যে সুদ খায় তার জন্য সুদের টাকাও হারাম, ওই সুদের আয় উপার্জনে যা হয় ওগুলিও হারাম। ওই সুদের টাকা দিয়ে বাজার খরচ করে ওগুলি খাইলে ওটাও তার জন্য হারাম, কিন্তু তার স্ত্রী সন্তানদের জন্য হারাম না। কথা বুঝছেননি? না, এই জন্য তো শেখ ফরিদ রহমতুল্লাহ আলাইহি সম্পর্কে একটা ঘটনা আছে, জানেননি ঘটনাটা? উনি একজন আল্লাহর ওলি, উনি আল্লাহর ওলি হইছে এই কারণে, একজন ডাকাত ছিল, সারা জীবন ডাকাতি করছে, আল্লাহর ওলির কাছে ধরা খায়া আল্লাহর ওলি কইছে, আপনি গেছেন না? মাশাআল্লাহ, কিন্তু পুরান মানুষ, বহু আল্লাহর ওলি জিয়ারত করছেন আপনি, আলহামদুলিল্লাহ। সেই আল্লাহর ওলি কইছে, তুমি যে ডাকাতি করে ছেলে মেয়ে খাও, তারা তো কেউ তোমার পাপের ভাগ নিবে না। জিজ্ঞাসা করে দেখো, নিবনি ভাগ? স্ত্রী জিজ্ঞাসা, এই তুমি আমার এই যে ডাকাতি করে টেকা নি, এগুলি ভাগ নিবানি, পাপের ভাগ? স্ত্রী উত্তর দিল, তুমি চুরি করো না ডাহাতি করে, এটা আমার দিকে লাভ আছে? তুমি না দিছো আমি খাওয়ানোর মালিক, খামু, আমি পাপের ভাগ নিবো কেন? স্ত্রী এই উত্তর দিছে, বাচ্চারা বাবা জন্ম দিছেন, লালন পালন করবেন, এটা আপনার দায়িত্ব। এখন আপনি কি করে আনেন টাকা, এই পাপের ভাগ আমরা কেন নিব? কেউ নিতে রাজি না। পরে কই দিলে ডাকাতি করতাম না, ভাগ ওই যখন নীতি না, তাহলে আর ডাকাতি করতাম না। এখান থেকে কিন্তু আল্লাহর ওলি হইছে। তো এই জন্যে মাসআলা শরীয়তের যে মূলনীতি মানদণ্ড, এই অনুযায়ী আপনি যদি পাপ কাজ করেন, এই পাপের সম্পূর্ণ দায়ভার আপনার, আপনার স্ত্রী, আপনার ছেলে মেয়ের এটার ভাগ নিবে না। হ্যাঁ, এটা আমার খেয়াল নাই, নিজামুদ্দিন আউলিয়া না, হযরত নিজামুদ্দিন আউলিয়া কিন্তু ডাকাত ছিল না। হ্যাঁ, ডাকাতি ঘটনা নাই এটা। হ্যাঁ, যে কোনো একজন আল্লাহর ওলি। নিজামুদ্দিন আউলিয়া সম্পর্কে কিন্তু অনেকে বলে উনি ডাকাত ছিল, এটা মিথ্যা কথা। উনি অনেক বড় আলেম ছিলেন, মারহাবা বলেন। উনি অনেক বড় আলেম ছিলেন। আচ্ছা, বুঝছি, ওইসব তো এটাই তো কইয়া দিলাম। আপনি তো না, নিজামুদ্দিন আউলিয়া রহমাতুল্লাহ পিসা বলল খাজা গরিবে নওয়াজ। আচ্ছা, যাই হোক, একজনের অনেক ফিট থাকে, কিন্তু নিজামুদ্দিন আউলিয়া ডাকাত ছিলেন না, এটা হলো মনে রাখবেন। আমরা আগের ওয়াইজ যারা, এরা মনে করেন আবেগে অনেক ওয়াজ করে গেছে, হঠাৎ করে যে আমরা কই এটা ঠিক না, তখন আবার আপনার কাছে মনে হয় এইটা নতুন করে কইতা শেখের লেগা। এই জন্যে কেডা অসুস্থ? নারায়ে তাকবীর, আপনি একটু জায়গা দেন। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, আলহাজ মাওলানা তাজুল ইসলাম চাঁদপুরি সাহেবের আগমন। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। আলহামদুলিল্লাহ, জায়গা আসেনি, একটু মিলে জিল্লা বন। আশিক, তুমি একটু সাইডে যাও, ওই চেয়ারে বনাইলে সাইডে। যাই হোক, বসুন। যেটা বলছিলাম, ইমাম সাহেবের জন্য ওই বাড়িতে খাবার খাওয়া হারাম না, হালাল হইলেও এটা তাকওয়ার খেলাফ। বলেন, এটা কিসের খেলাফ? বুঝছেন নি? কার বাড়িতে? সুদখুরের বাড়িতে। সুদখুরের বাড়ির খাবার ইমামের জন্য হারাম না, কিন্তু তাকওয়ার খেলাফ। ওনার ইমানের নূর কমে যাব যদি এই ঘরে ভাত খায়, ইমানের নূর কমে যাবে, পরহেজগারিতার মধ্যে আঘাত লাগবে। জেনে শুনে সুদখোরের ঘরে খাওয়া যাবে না। না জানি না খাইছেন, এটা অন্য বিষয়। যেমন হিন্দুর হোটেলে ভাত খাওয়ান যাইব নি, সবজি দিয়া, মাছ দিয়া, ডিম দিয়া, ডাইল দিয়া। এই মশালা যদি ইন্ডিয়া যান, আপনি তো কইতে পারবেন। ইন্ডিয়াতে মুসলমানের হোটেল খুঁজে পাওয়া কঠিন। ড্রাইভারদেরকে বলা লাগে যে ভাই ভাত খাবো, মুসলিম হোটেল দেখে দাঁড়াইও। ওই ড্রাইভারে 20 কিলো, 30 কিলো, 50 কিলো দূরে যায় এবার খুঁজে বাইর করে। এমন দেশে গেছেন, ধরেন ইন্ডিয়াতেই গেছেন, মুসলিম হোটেল পাইতেছেন না, পেটের ক্ষুধা একেবারে খুব বেশি। এখন আপনি ডায়াবেটিসের রোগী, এই সময় খাবার না খেলে আপনার সমস্যা, শরীর কাঁপবে বা যে কোনো সমস্যা হবে।
এই ক্ষেত্রে আপনি হিন্দুর হোটেলে গিয়া রুটি বা ডাইল ভাত, ডিম দিয়া ভাত, যেটা আল্লাহর নামে জবাই করা লাগে না, এই ধরনের খাবার গ্রহণ করতে পারবেন। এটা হলো ওই সময়ের জন্য জায়েজ, মানে এটা ওই সময়ের জন্য আপনার কোনো অসুবিধা নাই। কিন্তু নর্মালি মুসলিম হোটেল থাকা সত্ত্বেও হিন্দুর হোটেলে খাওয়াটা তাকওয়ার খেলাফ। বলেন কিসের খেলাফ? তাকওয়ার খেলাফ। খাবেন না, ইমানের নূর কমে যাবে। বিষয়টা ক্লিয়ার? বুঝতে পারছেন কি? বুঝতে পারছেন নি? আল্লাহ তাআলা বোঝার তৌফিক দেন। আমি যে মাসআলাগুলি বলি, এটা আপনারা মনোরঞ্জনে না, আপনারা পক্ষে যাইব এরকম না, বিপক্ষে যাইব ওরকম না, যেইটা আছে সেইটা ওই, এটা আপনার পক্ষেও হইতে পারে, বিপক্ষও হইতে পারে। আমি কারো মনোরঞ্জনের জন্য চেহারা দেখে মাসালা কই না, আর যেটা জানি না সেটা কই না। দুনিয়ার সব আমার জানুন লাগবে এমন কোনো কথা আছে? না। এই জন্য আমার কথা হইলো সত্যটা জানতে হবে, সত্য পথে চলতে হবে। আল্লাহ তাআলা তৌফিক দেন। বলেন আমিন।